গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো আমি সাথী চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো সাথী লাইফস্টাইল অনেক স্বাগত তোমাদের। তো আজ হচ্ছে কিন্তু রবিবার সকালবেলা আমাদের টিফিন হয়ে গেছে। ওর বাবা সকালবেলা বাজার গিয়েছিল, দেখতেই পাচ্ছ। বাজারের সময় বাজার করতে আজকে আমার মেয়ে গিয়েছিল। মেয়ের সাথে করে মেয়ের পছন্দের খাবারও নিয়ে এসছে। মেয়ের পছন্দের খাবার হচ্ছে আপেল, তো সেটাও গুছিয়েও রাখা হয়ে গেছে ওর। তো সকালবেলা নিয়ে এসেছিলো কচুরি, তো সেটাই খেলাম। তো আমার বোন তো এসেছে, তোমরা জানো, আগের ভিডিওতে দেখেছো। তো বোন রাত্রিবেলা চলে গিয়েছিল মার ওখানে রাত্রেই ছিল, কারণ মা মেয়েকে নিয়ে চলে গেছিলো, মানে আমার বোনের মেয়েটাকে নিয়ে চলে গেছিলো। তো আর আসতে পারিনি দেখে আমার বোনকেও যেতে হয়েছে, নাহলে আমার বোন কিন্তু আমাদের বাড়িতেই থাকতো। তো সকালবেলা হঠাৎ করে ফোন করলো যে আমি আসছি। তো সেই জন্য এবার আমাদের তো কচুরি খাওয়া হয়ে গেছে, এবার বোনকে কী দেবো, কী রান্না করে দেবো, সেদ্ধ ভাত কি দেওয়া যায়? তো তাড়াতাড়ি করে ঝটপট করে ওদের করে দিলাম ঝাল সুজি। তো হয়ে গেছে করা, আর ওদেরকে খেতেও দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ পর। তো ওদিকে দেখো আমার বোন কিন্তু রেডি হয়ে বসে আছে, স্নান টান করে রেডি হয়ে গেছে, আর ট্রেনের টাইম দেখছে যে ও এখন বেরোবে, কারণ আজকে ওর হাজব্যান্ডের বার্থডে। তো ওকে যেতেই হবে, সেই জন্য ওকে বারবার করে বলছিলাম বাইরে এত রোদ, দুপুরবেলা যাস না, বারণ করছিলাম, কিন্তু কিছুতেই শুনছে না। আমি এদিকে রান্নাও বসাচ্ছিলাম, মানে বসাচ্ছি বলতে কি বসিয়েও দিয়েছি, মাছের ঝোল করবো। ওর বাবা তো মাছ এনেছে, তো ওকে বারবার করে বলছে, ও কিছুতেই থাকলো না। ও বাড়ির থেকে বারবার ফোন আসছে, সেই জন্য ওকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে দুপুরের মধ্যেই। কী আর করা যাবে। তো চলে যাওয়ার পরে চলে যায়নি, এখনও যাবে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিই। তো বলছিলাম মেয়েটাকে দুটো ভাত খাইয়ে নিয়ে যা, মাছের ঝোল। তো ও আর মানে ট্রেনের টাইম হয়ে গেছে দেখে ও আর খাওয়ার আর সময় পায়নি। তো যাই হোক বাড়িতে গিয়ে খাবে, কারণ ওদের বাড়িতে ভালো মন্দ আরও ভালো কিছু রান্না হয়েছে, সেই জন্য। তো যাই হোক সেটা কোনো ব্যাপার না, কারণ ওকে বাড়ি থেকে বারবার ফোন করছে দেখে ওকে যেতে হচ্ছে। তো এই দেখো ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, এখন বেরোবে। তো এখন প্রায় 1:30 বাজে, একটা কততে ট্রেন আছে, তো সেখানে আর কি সেই জন্য আর কি রেডি হয়ে যাচ্ছে। তো এই রোদের মধ্যে বেরিয়ে পড়বে, বলছিলাম ছাতা নিয়ে যাওয়ার জন্য, তো ছাতা লাগবে না বলছে। তো যাই হোক ও বেরিয়ে যাক, আর তারপরে আমি ওইদিকে রান্না করব, কারণ ছেলেটা ঘুমোচ্ছে, সেই ফাঁকে আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো। আর এত বাইরে রোদ উঠেছে, এত গরম কটা দিন ধরে পড়ছে, বৃষ্টিটা মানে কটা দিন ছিল বেশ ভালোই ছিল, হয়তো অসুবিধা হচ্ছিল আমার, কিন্তু তবুও গরমের দিক থেকে তো বাঁচছিলাম। কিন্তু ছেলেটা দিয়ে না আমার বেশি কষ্ট হচ্ছে, আমার ছেলেটার, কারণ ও গরমে ভীষণ কষ্ট পায়, মানে এত ঘামে কি বলবো। সেই জন্য ঘাম বসে বসে ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যই তো যাই হোক বোন কিন্তু চলে গেছে আমার। তো এখন চলে আসলাম, বাকি যা রান্না করা সেটা করব, কারণ কেউ যদি চলে যায় মনটা কিন্তু একটু খারাপই লাগে। তো ওদিকে রান্নাটা করে ফেলি, আর ওদিকে ওই যে মেয়ে দেখো পুজো দিচ্ছে, ও স্নান করে আসলো, এসে পুজো দিচ্ছে, আর ছেলে আমার এখনও ঘুমাচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলার, আমার সম্পর্কে, আমার জীবনের সম্পর্কে, আর আমার এই চ্যানেলটার সম্পর্কে কিছু বলি। তো আমি খুব কষ্ট করে আমি ভিডিও করেছিও, কারণ তোমাদেরকে বলা হয়নি, আমার এর আগে আর একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমি নিজেই ইচ্ছে করে কাজ করছি না, ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো নতুন করে আমি এই চ্যানেলটা খুলেছি, ওই চ্যানেলটায় আমার 400-র উপরে সাবস্ক্রাইব ছিল। তো বাধ্য হয়ে আমাকে নতুন আর একটা চ্যানেল খুলতে হয়েছে। তো কেন, কিসের জন্য, তো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে নিশ্চয়ই বলবো। তো এই চ্যানেলটা করছি, মানে খুলেছি বেশি দিন হয়নি, দেখে বুঝতেই পারবে। তো যাই হোক কি বলো তো, মানে অনেকটা আমার কষ্ট ছিল, ওই চ্যানেলটাকে অনেক কষ্ট করে আমি করছিলাম, কিন্তু কিছুতেই কিছু হয়নি। কেউ কিন্তু আমার পাশে নেই, আমার সাপোর্টে কেউ নেই। আমি যতটা করেছি, যতটুকুই করেছি আমি নিজের কি বলবো, মানে নিজে করেছি, নিজে শিখে নিজে যতটা করার করেছি, আমার পাশে কেউ ছিল না। আমি যতদিন আর কি করেছি নিজের কষ্ট করে, অনেক কথা শুনে, মানে কি বলবো, নিজেদের কাছের লোকের কথাই শুনেছি। আমার জীবনে মানে কি বলবো, কষ্টর কিন্তু শেষ নেই, এটা প্রত্যেকটা মানুষেরই, কোনো মানুষের যে কষ্ট নেই এটা বলতে পারবে না, সব মানুষেরই কষ্ট। তো অনেক কষ্ট করে আমি এই চ্যানেলটাকে আবার খুলে কিছু করার চেষ্টা করছি। তো জানি না আমি কিছু করতে পারবো কি না, কিন্তু খুবই আশা নিয়ে আমার এই চ্যানেলটাকে
খোলা, মানে কি বলবো, পাশে তো আমার কেউ নেই, এখনও কেউ নেই, আমি একা একাই করছি। কারোর সাপোর্ট আমি পাইনি আর পাচ্ছিও না। তো এইটুকুই আর কি বলবো। তো একটা ভিডিও মানে করতে গেলে যে কতটা কষ্ট, আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারো। আমার একটা ছোট বাচ্চা, তারপরে দুটো ছেলে মেয়েকে সামলে আমি যে কত কষ্ট করে ভিডিও করি। নিজে নিজে যতটা যা করার সব নিজে নিজেই করি। কেউ আমাকে ভিডিও করে দেয় না, আর কেউ আমার পাশেও থাকে না। হ্যাঁ, তো সেটাই আর কি। তো ওই চ্যানেলটাকে আমার অনেক কষ্ট করে আমি দাঁড় করিয়েছিলাম, মানে দাঁড় সেইভাবে আমি করাতে পারিনি। আমি প্রচুর দিন খেটেছি, 2 বছরের বেশি আমি চ্যানেলটাকে আমি চালিয়েছিলাম, কিন্তু কিছুই আমার হয়নি। তার জন্য বাধ্য হয়ে আমাকে ছেড়ে দিতে হলো। আরও অনেক কিছু কারণও আছে। তো যাই হোক, সেই জন্যই আমার ওই চ্যানেলটাকে বাদ দিয়ে দেওয়া। তো নতুন করে আবার কাজ শুরু করেছি। যদি তোমরা একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি কিছু করতে পারবো। অনেক কষ্ট নিয়ে আর কি একটা চ্যানেল আর কি খুলেছি। জীবনের অনেক কষ্টই আছে, তো নিজে কিছু করতে চাই, এটাই হচ্ছে কি কথা। কারোর দায়িত্বে না আমি থাকতে চাই না, যে আমার দায়িত্ব সে চালাবে, তো অনেক কথা শুনতে হয়, তাই না? তো সেই জন্যই নিজে কিছু করতে চাই। জানি না আমি করতে পারবো কি না। তোমরা যদি আমার পাশে কেউ নাই থাকো, তাহলে আমি আর কি করে দাঁড়াবো বলো তো? সেইটাই আর কি। তো অনেক আশা নিয়ে আর কি আসা এখানটায়, এই চ্যানেলে। জানি না কিছু করতে পারবো কি না। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই আমি পারবো। হয়তো ভাবছো যে আমি এগুলো ভুল বলছি। না, তোমরা যদি আমার আগের চ্যানেলের নাম জানতে চাও, আমি সেটাও বলে দিতে পারি। তো যদি চাও তাহলেই বলবো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। তো আজকে এইটুকুই আর কি বলছি। তো তোমরা একটু সাপোর্ট করো। আরও অনেক কথা আছে, সেগুলো তোমাদেরকে বলতে চাই, বলবো। জীবনে যে কত কষ্ট আছে, তো সেই জন্যই আর কি ইউটিউব চ্যানেলটা আমার খোলা, কিছু করার জন্য, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি বেশি আর করতে পারছি না। তো চলো, মাছ ভাজা রেখেছি, এটা ছেলেকে খাওয়াবো, তো আমরাও খেয়ে দিয়ে নেবো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।